আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো মুরগির টুকরাটুকরি করা, পশম খেয়ে ফেলা এবং মাংস খেয়ে ফেলার সমাধান। এই রোগটা আপনারা কিভাবে বন্ধ করবেন এর উপায় খুঁজে পেয়েছি ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে সকল কিছু ডিটেইলসে খুলে বলবো। আমি পিছনের কিছু ভিডিওতে বলেছিলাম যে মুরগির এই লক্ষণটাতে আমি কি খাওয়াইছি, কেমনে কি করছি, কিরকম ভাবে কমেছে, কিন্তু এখন আমি ফাইনালটা পেয়েছি এবং ফাইনাল সমাধানটা আমি আপনাদেরকে বলবো। পিছনের কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি মুরগিগুলোকে ক্যালপ্লেক্স খাওয়াইছি, জিঙ্ক খাওয়াইছি, শাকসবজি বা ঘাস খাওয়াইছি। এর ফলে কিছুদিন একটু ভালো ছিল, তারপর আবার শুরু হয়েছে তাদের টুকরাটুকরি, তাদের পশম খেয়ে ফেলা এবং পশম খাওয়ার পর তা থেকে মাংস খেয়ে ফেলা। এই রোগটা মূলত ভয়াবহ একটা রোগ। যারা মুরগি আটকে পালন করেন তাদের জন্য এটা খুবই ক্ষতিকর একটা রোগ, যা মুরগিকে অসুস্থ করে ফেলে, মুরগির ব্রেনটাকে ড্যামেজ করে ফেলে। এখন মুরগির ব্রেনটাকে কিভাবে ড্যামেজ করে এটা আপনাদেরকে বলে দিই। ধরেন একটা মুরগি আরেকটা মুরগির পশম খেয়ে ফেলেছে, এখন ওই খালি জায়গাতে কি রয়েছে, চামড়া এবং মাংস। ওই মাংস শুদ্ধ খাওয়া শুরু করে, আর কিছু মুরগি নিজের মাংস নিজে খাওয়া শুরু করে, যার কারণে মুরগিগুলা কালার নষ্ট হয়ে যায়, মুরগিগুলা বাজারজাত করা যায় না, মুরগিগুলা দেখতে অসুন্দর লাগে। এখন আমি অনেক কিছু করলাম, এই একটা রোগের কারণে আমি অনেক কিছু করলাম, করার পরে একটা সমাধান পেয়েছি। এই সমাধানের পর আপনাদের আর কোনো কিছু করা লাগবে না। প্রথমত বলে নেই, সমাধানটা হচ্ছে ঠোঁট কাটা বা ছেঁক দেওয়া। আপনারা মুরগির বাচ্চা যেহেতু প্রথম থেকে আপনারা আটকে পালন করবেন, প্রথম দিন থেকে 1 মাস পর্যন্ত যেই সময়টা, এই সময়টাতে ওদের কোনো সমস্যা দেখা দেয় না। 1 মাস পরে থেকেই শুরু হয় তাদের এই টুকরাটুকরি বা পশম খেয়ে ফেলা, মাংস খেয়ে ফেলা। প্রথম অবস্থায় আপনারা কি করবেন, যখন 30 দিন বয়স হবে তখন তাদের ঠোঁটগুলো ছেঁকা বা কেটে দিবেন, যার ফলে ওরা আর টুকরাটুকরি করতে পারবে না। এবং যদি টুকরাটুকরি করে কিন্তু শরীরে জখম হবে না, যতই টুকরাটুকরি করুক কিন্তু তাদের ক্ষতি আর হবে না। আজকে আপনাদেরকে বলছি ছোট মুরগির ক্ষেত্রে, কিন্তু দেশি মুরগি যদি আপনারা বড় খাঁচায় আটকে পালন করেন তখনই এরকম সমস্যা দেখা দেয় এবং ডিমের প্রোডাকশন কমে যায়। আপনারা যদি ডিমের প্রোডাকশন বাড়াতে চান, যারা দেশি ভার্টিক্যাল ভাবে দেশি মুরগি পালন করতে চান, ডিমের প্রোডাকশন বাড়ার জন্য আপনাদের ঠোঁট কাটাটা খুবই জরুরি। না হলে কি হবে, ডিমটা পারবে সাথে সাথে কিছু মুরগি আছে খেয়ে ফেলবে, না হলে তাদের ডিমের প্রোডাকশন কমে যাবে, তাহলে লস। তাহলে আপনাদেরকে বড় মুরগি হোক ছোট মুরগি হোক এই কাজটা করতে হবে। জন্ম থেকে শুরু করে 1 মাস পরে ওদেরকে একবার ঠোঁট ছেঁকা দিয়ে দিবেন বা কেটে দিবেন। তারপর আপনি কি করতে পারেন, পরবর্তী টাইমে 2 মাস পর পর বা 1.5 মাস পর পর আপনারা ঠোঁটগুলো ছেঁকা বা কেটে দিবেন। যতদিন পর্যন্ত বাজারজাত না করবেন অতদিন পর্যন্ত আপনাদের এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। সাথে সাথে আপনাদের কি করতে হবে, ক্যালপ্লেক্সটা খাওয়াতে হবে, জিঙ্ক খাওয়াতে হবে, প্লাস ওই পেঁপে পাতা আছে, শাকসবজি আছে, ঘাস আছে, এগুলো খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে তাদের ঠোঁটের অভ্যাসটা তো কমবে না ঠিকই, কিন্তু তাদের শরীরে যে ভিতরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে এটা পূরণ হয়ে যাবে। আর ঠোঁটের যে কাহিনীটা, ঠোঁটটা হচ্ছে এটা একটা অভ্যাসে পরিণত হয়। যেমন ধরেন মানুষে বলেন একটা কথা যে অভ্যাসের দাস, মুরগিও ঠিক এরকমই। তারা যদি একবার এই টুকরির অভ্যাসটা শুরু করে দিতে পারে তখন থেকে এই যে টুকরি করবে, মানে যতই ওষুধ খাওয়ান, যতই কিছু করেন, আপনাদের শারীরিক দিক দিয়ে তাদের ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে পারবেন, কিন্তু তাদের এই স্বভাবটা আর ঠিক করতে পারবেন। তাদের এই একটা টুকরি একটা মজা পাওয়া লাগবে, এই মজাটাই তারা করতে থাকবো, কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা তো বুঝে না। আপনাদের উচিত তাদেরকে সুন্দর করে মেনটেন করা এবং ঠিক টাইমে ছেঁকা দেওয়া। আপনারা কিছু মানুষের দেশি মুরগির ক্ষেত্রে কি করে 15 দিনে ছেঁকা দিয়ে দেয়। আমি মনে করি 15 দিনে ছেঁকাটা না দিয়ে একটু বেশি সময়কালে ছেঁকা দিবেন, তখন তাদের শরীরে কন্ডিশনটা একটু শক্তপুক্ত থাকে, কন্ডিশন ভালো থাকে, তখন একটু বয়স বেশি হয়, তখন যদি আপনি ছেঁকা দেন তখন আর মানে শরীরে এতটা লাগবে না। আর আপনারা ছেঁকা দেওয়ার প্রসেসটা যদি দেখতে চান, আমি ছেঁকা দেওয়ার প্রসেসটা পরবর্তী যে আমাদের বেস্টটা মুরগির বেস্টটা বাইর হইতেছে ওই বেস্টটা থেকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমি কিভাবে ছেঁকা দিই। আমি মূলত কাটি না, আমি ছেঁকা দিয়ে দিছি এবং আপনারা চাইলে কাটতেও পারেন। কাটার কোনো এক্সপিরিয়েন্স আমার নাই, এটা আমি পরবর্তীতে করবো, কিন্তু ছেঁকা দেওয়ার পরে আমি যেহেতু ফলাফলটা ভালো পেয়েছি এটা আপনাদেরকে বলে দিলাম। এখন আপনাদেরকে মেন যেটা প্রমাণ স্বরূপ দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখেন একটু খেয়াল করে দেখেন মুরগির বাচ্চাগুলো যখন বসে আছে একটা আরেকটার সাথে টুকরি করতেছে, এরকম মারামারি করার একটা মানে প্রচেষ্টা তাদের ভিতরে চলতেছে। আবার দেখেন নিজের পাক নিজে খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তাদের এখন আর জখমটা হবে না, শরীরের পশমগুলো উঠবে না, তাদের আর ক্ষয়ক্ষতিটা হবে না। কেন ক্ষয়ক্ষতিটা হবে না, সেটা হচ্ছে এই যে তাদেরকে আমি ঠোঁটগুলো ভোঁতা করে দিই, যতই টুকরি করুক কিন্তু পশম বা মাংস উঠবে না। একটু খেয়াল করে দেখেন এটা পিছনে পড়ে গিয়েছে, একটা মুরগির হাতার যে পাকনা আছে, ডানা আছে, ডানার উপরে যে সাইডটা, দুইটা সাইড সাথে যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলো টুকরি করে খেয়ে ফেলেছে। দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখেন যে মুরগিগুলো কিন্তু আরেকটা ঠুকু দিতেছে। এই অভ্যাসটা যে মুরগির হয়ে গেছে, কিন্তু এই অভ্যাসটা ওরা আর কাটাতে পারতেছে না। দেখেন টুকরি যে অভ্যাসটা এটা আছে, এটা আর কাটাতে পারতেছে না, যার কারণে ওরা এখনো এই অভ্যাসটাই করতেছে। যে ওরা টুকরাচ্ছে, কিন্তু ওরা যতই ঠুকুর দেয় কিন্তু কাজ হবে না। দেখেন ওই যে দেখেন, আপনি একটু লক্ষ্য করে দেখেন যে তাদের সব। এখন যারা নতুন খামারি আছেন তারা এই ভিডিওটা দেখে একটু হলেও শিখতে পারবেন। আশা করি আপনারা একটু শিখবেন, যে আপনারা চেষ্টা করবেন। প্রথম অবস্থায় যে আপনারা শিখে যাবেন এটা না। অনেকেই ইউটিউবার আছে যারা বলে দেয় যে এরকম করলে মুরগিগুলো ঠিক হয়ে যাবে, ওষুধ খাওয়ালে মুরগিগুলো ঠিক হবে। খুব কম সংখ্যক ইউটিউবার আছে যারা এই কথাটা বলে যে মুরগির বাচ্চা যাই খাওয়ান না কেন, যাই কিছু করেন না কেন, যদি একবার এই অভ্যাসটা হয়ে যায়, এই অভ্যাসটা ছাড়াতে গেলে ঠোঁট কাটা ছাড়া উপায় নেই, এটাই করতে হবে এবং এটাই ফাইনাল সমাধান। দেখেন ঠোঁটগুলো যদি না কাটতা তাহলে দেখতে কি একটা যে অবস্থা শুরু করছিল, আমাকে পুরো টেনশনে ফেলাই দিয়েছিল যে আমি কি করব ওইটাই খুঁজে পাচ্ছিলাম। কত কিছুর পর দিয়ে আমি এই রেজাল্টটা বের করতে পারছি এবং আপনাদেরকে শেয়ার করতে পারছি। এটা একটা রোগ মুরগির শরীরে, আমি এই রোগটার নামটা আমার খেয়াল নেই, পরবর্তীতে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই রোগটা দেশি মুরগির ক্ষেত্রে নয়, এটা সকল মুরগির ক্ষেত্রে হয়। ফার্মি আছে, ফার্মের মুরগি আছে, ওই দেশি মুরগি, যত ধরনের মুরগি আছে সকল মুরগির এই সমস্যাটা দেখা দেয়। এখন এই সমস্যাটার সমাধান শুধু এটাই।